تعدوا نعمة الله لا
বলে কিয়ামত পর্যন্ত গণনা করলেও আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন আমি যত নিয়ামত দিয়েছি এর ভিতরে এক নাম্বার নিয়ামত হচ্ছে কোরআন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করলেন দয়া করে, তার দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের জন্য নেতা করে পাঠিয়েছেন। সকলে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে আমাদের মানতে হবে আদর্শ হিসেবে, আদর্শ হিসেবে, যাকে তাকে আদর্শ হিসেবে আইডল হিসেবে মানা যাবে না। যাই হোক, সে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। তার উপরে আরেকবার দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটু আলাদা মনে হচ্ছে, তাই না? এরকম মাইকে সাধারণত কিরামে আলোচনা করা হয়, তবুও এটা উচিত এটা করা। আরেকটা জিনিস ভালো লাগবে, সেটা হচ্ছে কি ইনশাআল্লাহ আল্লাহ যতদিন কবুল করেন ততদিন আলোচনা হবে, ধারাবাহিক তাফসীর হবে ইনশাআল্লাহ। যদিও তাফসীর করার কোনো যোগ্যতা আমার নেই, তবুও ওই কিতাব পড়ে আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। কারণ আমাদের জন্য কোরআন মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর যত কিছু আছে সবটার থেকে প্রথম নাম্বার দরকার আছে আমাদের কোরআন। আমরা জানি যে কবরে প্রশ্ন করা হবে কয়টা? কবরে কয়টা? চারটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন করা হবে কমন প্রত্যেককে। তিনটা প্রশ্নের উত্তর প্রথমে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আবার জিজ্ঞাসা করবে মান হাযার রাজুল, আল্লাহ নবীকে সরাসরি দেখানো হবে যে এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে? তো এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের জন্য আর কোনো প্রশ্ন নাই, তাদের শাস্তি শুরু হয়ে যাবে। যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য 4 নম্বর প্রশ্ন। জিজ্ঞাসা করা হবে তুমি এই কথাগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে যে আমি এই কথাগুলো কোরআনে পেয়েছি। যদি বলেন যে না আমি লালন শাহ জীবনে হয়েছি, আমি অন্য জায়গা থেকে শুনেছি, তাহলে আমার ভাষা শুরু কোরআন থেকেই বলা লাগবে। এজন্য কোরআনের গুরুত্ব অনেক। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? গবেষণা করে কেন পড়ো না? আমরা শুধু মাথা খোলায় পড়া শিখছি। মাথা খোলায় পড়া যাবে, তাতে সমস্যা নেই, তাতে সওয়াব আছে। কিন্তু কোরআন আল্লাহ পাক দিয়েছেন পড়ার জন্য, বোঝার জন্য, মানার জন্য, এবং সেই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। শুধু আপনি কোরআন মাথা খোলায় পড়বেন, কোরআনের ভিতরে কি আছে আপনি জানলেন না, তাহলে কোরআন আল্লাহ পাক কি জন্য দিলেন এই উদ্দেশ্য আল্লাহ পূরণ করলো না। মানুষ যদি কোরআন না জানে তাহলে সঠিক পথে আসতে পারবে না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে অনেক, আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনটা তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারো। এই অন্ধকার হচ্ছে মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন যুলুমাত বহু বছর দিয়ে বোঝালেন পৃথিবীতে যত ধর্ম, যত মত, যত পথ আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, যত মতবাদ আছে সব মতবাদ বাদ দিয়ে আমার ইসলামের দিকে, আমার আলোর দিকে তোমাদের আসতে হবে। কোরআন আল্লাহ দিয়েছেন এই জন্য যাতে মানুষ সমস্ত মতবাদ বাদ দিয়ে ইসলামের দিকে যায়। কিন্তু আমরা কোরআন না জানার কারণে ইসলাম বাদ দিয়ে সমস্ত মতবাদ মানতেছি। এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কোরআন বুঝতে হবে। আর এই বোঝার জন্য অবশ্যই অর্থ সহ আপনাকে পড়া লাগবে, তাফসীর সহ পড়া লাগবে। যাই হোক, এজন্য কোরআনের গুরুত্বটা অনেক। কোরআন অর্থ সহ, তাফসীর সহ, ব্যাখ্যা সহ আমাদের পড়তে হবে, বুঝতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, হালালটাকে হালাল মানবে,
আদখালাহুল্লাহুল জান্নাত, কোরআন তারে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনটা আমাদের পড়তে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ কোরআন আমরা পড়ব এবং বোঝার মতো করে পড়ব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সর্বপ্রথম। এই সূরা ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ। এবং সূরা ফাতিহা আলোচনায় যাব, কিন্তু তার আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আছে না? আছে না? আমি কয়েকদিন ধরে পড়তেছি, শুধুমাত্র আউযু এইটুকুর তাফসীর যদি বলা হয়, আমার কাছে কয়েকটা তাফসীর আছে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারিফুল কুরআন, এই কয়েকটা তাফসীর থেকে আমি যতটুকু পড়ছি, আউযু এইটার তাফসীর করলে কমপক্ষে 5 ঘন্টা দরকার। তাহলে কি আল্লাহ দিয়েছেন আউযু শব্দটার ভিতরে? এত কথা থাকতে মানুষ কিভাবে বানায় কিসসা কাহিনী বলে, এগুলা পায় কোন জায়গায় আমি জানি না। যদি একটু পড়াশোনা করে ওয়াজের শেষ নেই। যাই হোক, আউযু অনেক কথা। এখন আসেন, আউযু কেন পড়তে হবে? আউযু অর্থ কি? আগে অর্থটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। শয়তান থেকে আমাদের আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে? কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামের ভিতরে কি করতে হবে? পুরোপুরি ঢুকতে হবে। আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারছি কিনা একটু বলেন। আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে, কিন্তু আমার শরীরের দিকে তাকায় দেখেন, অনেকের শরীরের ভিতরে ইসলাম নেই, পরিবারে ইসলাম নেই, সমাজে ইসলাম নেই, রাষ্ট্রে ইসলাম নেই। তাহলে ইসলাম অনুযায়ী আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারতেছি না। ইসলামের ভিতরে কথা ছিল পরিপূর্ণভাবে ঢুকতে হবে, এটা আলাদা টপিক, বোঝানোর জন্য এটা বলতেছি। ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢুকলে সমস্যাটা কি একটু বোঝাই। মনে করেন আপনার শোয়ার সময় সবাই তো মশারি টানায় নাকি? প্রচন্ড মশার কারণে আমরা মশারি টানাই। এখন আপনি কি করলেন? মশারি টানাইছেন, আপনার পুরো শরীরটা মশারির ভিতরে, শুধু একটা হাত বাইরে রাখছে, শুধু একটা হাত বাইরে রাখছে। এখন ভাই, আপনার হাতে যদি মশাই কামড়ায়, তাহলে আপনার কি রোগ হওয়ার বা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না? আমার পরিপূর্ণটা ইসলামের ভিতরে, কিন্তু আমার সামান্য কিছু ইসলামের বাইরে। আমি সবকিছু মানতেছি ইসলাম অনুযায়ী, কিন্তু রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলুক এটা আমি চাচ্ছি না। তাহলে আমার সবকিছু ইসলামের ভিতরে, আমার সবকিছু মশারির ভিতরে, কিন্তু হাতটা বাইরে। আমি চাচ্ছি না যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলুক। তাহলে আপনার এই হাতটা বাইরে থাকার মতো আপনার শরীর অসুস্থ হবে কিনা? আমার যখন পরিপূর্ণ শরীরটা ইসলামের ভিতরে ঢুকবে, পরিপূর্ণটা দিয়ে আমি ইসলামের ভিতরে ঢুকতে পারবো, তখনই আমি মাত্র শান্তি পাবো। এছাড়া শান্তি পাওয়া সম্ভব না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা শয়তান থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম লা ইয়াফতিনান্নাকুম ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা শয়তানকে অনুসরণ করো না। শয়তান যেভাবে তোমাদের আদি পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, শয়তান যেন তোমাদেরকে ওইভাবে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। আল্লাহ পাক বলেছেন, শয়তান যেভাবে তোমাদের আদি পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, তোমাদেরকে যেন শয়তান ওইভাবে ধোঁকা দিয়ে জান্নাত থেকে দূর করে না দিতে পারে, তোমাদেরকে যেন জাহান্নামের দিকে ঠেলে না দেয়। এই জন্য শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও, মাঝে মাঝে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ করে যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে, তোমরা যখন কোরআন তিলাওয়াত করবে তার আগে অবশ্যই আমার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহ পাক কোরআন তিলাওয়াতের কথাটা বিশেষভাবে বলেছেন। মুফাসসিরগণ বলেন, কোরআন তিলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। কি আউযু বিল্লাহ পড়া তাআউযু, এটা ওয়াজিব, কিন্তু বিসমিল্লাহটা না পড়লে গুনাহ হবে না, কিন্তু বিসমিল্লাহ পড়া সুন্নাত। আউযু বিল্লাহ যদি না পড়ে তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। কোরআন তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়তে হবে। কেন পড়তে হবে বুঝেন? কোরআন তিলাওয়াত করলে মানুষ সত্যটা বুঝতে পারবে কি পারবে না? পারবে কি না? যেহেতু আল্লাহ বলতেছেন, কোরআন আমি দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, তাহলে কোরআন যখন মানুষ পড়বে অবশ্যই সে আলোর পথ পেয়ে যাবে, তাই কি না? শয়তান চায় না যে মানুষ ইসলামের পথে যাক, ইসলামের পথে যাক, শয়তান এটা চায় না। দেখেন, আমাদের অনেকে অনেক দল করবে, কেউ সরকার, কেউ তাবলীগ, কেউ সাধারণ পাবলিক, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ পীরের মুরিদ, এক একজন এক এক দল করে, কিন্তু উদ্দেশ্য সবার এক। কি উদ্দেশ্য? যে জান্নাতে যাব। সবার উদ্দেশ্য আমরা জান্নাতে যাব। এই জন্য অনেক এক দল আর এক দলের বলে যে বেটা তুই ভুল পথে আছিস, আয় আমরা জান্নাতের পথে যাই। তারপর চরমনার যারা আছে তারা আর এক দলকে বলবে যে তোরা ভুলে আছিস, আয় আমরা একসাথে জান্নাতে যাই। জামাতে যারা আছে তারা বলবে যে তোমরা ভুলে আসো, আসো আমরা একসাথে জান্নাতে যাই। আমাদের মতবাদ বা আমাদের রাজনৈতিক মতবাদ আলাদা, কিন্তু আমাদের উদ্দেশ্যটা এক, যে আমার ওই ভাই ভুলে আছে, আমি ওরে নিয়ে জান্নাতে যাব, তাই কি না? আমরা সবাই চাই জান্নাতে যাইতে। এমনকি অন্য ধর্মের যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন তারাও এক বাক্যে বলবে যে আমরা জাহান্নামে বা নরকে যেতে চাই না, তারাও জান্নাতে বা স্বর্গে যেতে চায়। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ সবাই জান্নাতে যাইতে চায়, এ ব্যাপারে একজন আর একজনরে জোর করে হোক, গীবত করে হোক, যেভাবে হোক দলে আনতে চায়, কারণ উদ্দেশ্যটা এক, যে আমরা সবাই জান্নাতে যাব। একমাত্র শয়তান চায় যে কেউ জান্নাতে যাবে না। একমাত্র শয়তান চায় যে সবাই জাহান্নামে যাবে। শয়তান কি চায়? শয়তান চায় যে সবাই জাহান্নামে যাবে। এই জন্য আমরা যতই মতবাদ আলাদা করি, রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যটা এক, কিন্তু শয়তানের উদ্দেশ্যটা পুরোপুরি আলাদা। শয়তান চায় না যে কোনো মানুষ জান্নাতে যাবে, ও চায় যে প্রত্যেকটা মানুষ জাহান্নামে চলে যাবে। এমনকি আল্লাহ পাককে এই চ্যালেঞ্জও করেছিল, আল্লাহ পাককে এই চ্যালেঞ্জও করেছিল। আল্লাহ পাকের কাছে থেকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো আমার সমস্ত ইবাদত বরবাদ করে দিয়েছেন, বিনিময়ে আমাকে তিনটা জিনিস দেবেন। আল্লাহ পাক বললেন কি? এক নম্বর, আমারে হায়াত দেবেন, ইলা ইয়াউমি ইউবাতুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেবেন। আল্লাহ পাক বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম। এরপরে ক্ষমতা দিতে হবে, টাকা পয়সা এগুলা দিতে হবে। 3 নাম্বার হচ্ছে মানুষ, আমাকে এমন নিরাপত্তা দিতে হবে যেন মানুষ তো যদি বুঝে ফেলায় যে শয়তান, তাহলে তো তৈরি বানান দেবে। এমন নিরাপত্তা দেবে যাতে মানুষ বুঝতে না পারে, আমি তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবো, কিন্তু তারা বুঝতে পারবে না। আল্লাহ পাক বললেন যা, তোরে সেটাও দিলাম। এইটা পাওয়ার পরে শয়তান বলল যে রব্বুল আলামিন, আমি আপনার একটা বান্দাও জান্নাতে যাইতে দেব না। তুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ করলো যে আমি আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক দিয়ে তাদেরকে ধোঁকা দেব। ওয়া লা তাজিদু আকতারাহুম
আপনি একটা বান্দাও আপনার শুকর গুজারকারী পাবেন না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আমাদের, আমরা তো কয়দিন আসছি, আমাদের জন্মের আগের থেকে আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছি যে আমি আপনার একটা বান্দা জান্নাতে যাইতে দেব না। তাহলে শয়তান চায় না যে মানুষ জান্নাতে যায়, কিন্তু আমরা একে অপরকে জান্নাতে নিতে চাই। এজন্য যেভাবে হোক তাকে জান্নাতের পথে টানি আমরা। শয়তান চায় না যে মানুষ জান্নাতে যায়, আর কোরআন পড়লে মানুষ সঠিক পথ পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে। এই জন্য শয়তান চায় না যে মানুষ কোরআন পড়ুক। শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক। এ তো আছে এক শয়তান। এবার অনেক শয়তান আছে মানুষের ভিতর থেকে, তারা চায় না যে মানুষ কোরআন পড়ুক। এই জন্য অনেক সময় আছে যে ওয়াজ মাহফিলে কোরআনের কথা হয়, ওয়াজ মাহফিলে বাধা দাও। কি করবো? বাধা দাও। এই বাধা দেওয়াটা, কোরআনের আয়োজনে বাধা দেওয়াটা, এটা হচ্ছে একেবারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান এই সমস্ত লোকদের কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা আইন পাস করেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, যে আমরা কোরআন শুনতে যাব না। শুধু যাব না তাই না, ওয়াল্লাহু ফীহি, কোরআনের আয়োজন যেখানে হবে, কোরআনের কথা যে জায়গায় হবে, ওই জায়গাটাকে আমরা ধ্বংস করে দেব। লাআল্লাকুম তাগলিবুন, যদি এই কাজ আমরা করতে পারি তাহলে আমরা বিজয়ী হব। তাহলে শয়তান, মানুষ শয়তান কিছু আছে, তারা চায় না যে মানুষ কোরআন পড়ুক। অনেকে বলে যে কোরআন তোমাকে সাধারণ মানুষের জন্য না। অনেকে এই কথা বলে, অনেক আলেম আছে, অনেক পীর আছে, অনেক মাওলানারা আছে, তারা বলে যে কোরআন সাধারণ মানুষের জন্য না। অথচ আল্লাহ পাক বলতেছেন, হাদা বায়ানুল লিন্নাস, আমি এই কোরআন নাযিল করেছি সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক বলতেছেন, হাদা বায়ানুল লিন্নাস, আমি এই কোরআন নাযিল করেছি সমস্ত মানুষের জন্য। শুধু মুসলমান তো না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে সমস্ত মানুষের জন্য আমি কোরআন নাযিল করেছি। আর আপনার আলেম, আপনার পীর, আপনার মুরব্বী বলতেছেন যে কোরআন তোমাদের জন্য না, তাহলে পীরের কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ বলতেছে, হাযা বায়ানুল লিন্নাস, আমি কোরআন নাযিল করেছি সমস্ত মানুষের জন্য। আর আপনার মুরব্বী বলতেছে যে এই কোরআন তোমাদের জন্য না। কারণ সমস্যা কি, কোরআন যদি আপনি পড়েন তাহলে তার কোমর ফাঁস হয়ে যাবে। সে যে ব্যবসা করতেছে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, ফাটা পড়ে যাবে। এই জন্য তারা চায় না যে আপনি কোরআন পড়েন। কোরআন যতদিন যে জাতি না পড়বে ততদিন সত্য পথ পাবে না। কারণ কোরআন ছাড়া আল্লাহ পাক হেদায়েত রাখেন। কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাব দিয়ে যদি আপনি হেদায়েত দিতে চান, হেদায়েত দিতে পারবেন না, বরং গোমরাহ হবেন। এজন্য এক নাম্বার কাজ হচ্ছে কোরআন পড়তে হবে। আর শয়তান চায় না যে মানুষ কোরআন পড়ুক। তাহলে শয়তান হচ্ছে আমাদের এক নাম্বার শত্রু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা কোরআন পড়বে, কোরআন পড়ার আগে অবশ্যই আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে নিবে। শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে নিবে। এই জন্য আমাদের কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের ভিতরে যে কি পরিমাণ কথা আছে, আমি বললাম না অনেক সময়, তারপর আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। তাহলে মোটামুটি বোঝা গেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা কেন পড়ব, কি জন্য পড়ব, বুঝতে পারছেন? যাতে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এরপরে আসেন, শয়তান হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের শয়তান। এক হচ্ছে তো শয়তান যেটা আছে ইবলিস এবং তার ছেলেমেয়েরা, এরা তো আছে এক নম্বর শয়তান। দ্বিতীয় নম্বর আছে মানুষ শয়তান। এই যে মানুষ শয়তানের কথা বললাম, যে অনেকে চায় না যে আপনি কোরআন পড়েন, এই জন্য কোরআনের মাহফিলে, কোরআনের আয়োজনে বাধা দেয়। এরাও চায় না যে কোরআন পড়েন। ওই শয়তান আর এই শয়তানের ভিতরে কোনো পার্থক্য নেই। এরপরে আর একটা শয়তান আছে নফস শয়তান। মাঝে একজন আমারে জিজ্ঞাসা করতেছে, একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন, শয়তান তো আল্লাহর হুকুম মানলো না, এই জন্য শয়তান হয়েছে, তার আগে তো আল্লাহর ইবাদত করেছে। শয়তানের সাথে শয়তানি করলো, মানে শয়তানরে ধোঁকা দিল। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? বলেন তো, শয়তানকে ধোঁকাটা কে দিল? শয়তানকে ধোঁকা দিয়েছে নফস। কিসে? নফসে। মানুষের নফস হচ্ছে তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এর ভিতরে নফসে মুতমাইন্না হচ্ছে ভালো আত্মা,
প্রশান্ত আত্মা, এটা হচ্ছে ইমানদারদের। আর দুইটা আত্মা হচ্ছে, একটা হচ্ছে পুরোপুরি খারাপ, আর একটা হচ্ছে ভালো না খারাপ না। এ সম্পর্কে আরেকদিন কথা বলবো। তার নফস শয়তান আর একটা আছে, এই শয়তানটাকে, এই নফসটাকেও আপনার কন্ট্রোল করতে হবে, নফসটাকে কন্ট্রোল করতে হবে। এখন ওই শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে নিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আমরা পড়তেছি আল্লাহ পাক ওই শয়তান থেকে আমাকে হেফাজত করতেছে। কারণ মানুষ শয়তান থেকে হেফাজত পাওয়ার দরকার আছে না? আর মানুষ শয়তানের কাছ থেকে হেফাজত পাইতে হবে, প্রথমত তাদেরকে ইসলাম অনুশাসনের কথা বলতে হবে, তাদের সাথে ধৈর্য ধারণের মাধ্যমে তাদেরকে, তারা যেটা করবে তাদের ওইটা জবাব দিতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খারাপটাকে প্রতিহত করো ভালোটা দিয়ে। একজন তোমার সাথে খারাপ আচরণ করতেছে, তুমি তার সাথে ভালো আচরণ দিয়ে ওর প্রতিহত করো। وما يلقاها فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আর যখন তুমি এটা করতে পারবে, খারাপের বিনিময়ে তুমি ভালো দিতে পারবে, তখন তোমার ওই শত্রুকে আর তোমাকে এমন ভাবে বন্ধুত্ব আমি বানিয়ে দেব, তোমাদের মধ্যে যেন কোনো শত্রুতা ছিল না এরকম মনে হবে। যখন এখন আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনি তার বিনিময়ে ভালো ব্যবহার করেন, আল্লাহ পাক বলতেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে আমি তোমাদের মধ্যে এমন ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেব যে মনে হবে যে তোমাদের মধ্যে কোনোদিন শত্রুতা ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজ সবাই করতে পারবে না, একমাত্র যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই এই কাজ করতে পারবে। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আর ধৈর্য ধারণ তারাই করতে পারে যারা সৌভাগ্যবান, ধৈর্য ধারণ তারাই করতে পারে যারা সৌভাগ্যবান। কারণ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতা'iদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যদি তুমি মনে করো শয়তান তোমাকে কুমন্ত্রণা দেবে, তোমাকে ওয়াসওয়াসা দেবে, তাহলে অবশ্যই আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। মানুষ শয়তান, জিন শয়তান, সর্বপ্রকার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। যার কথা ছিল অনেক, শুধুমাত্র সূরা ফাতিহার আলোচনা করতে পারলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটারও অনেক কথা আছে, আমি সংক্ষেপ করে বলছি, তারপরেও অনেক কথা বাকি থেকে গেছে। যাই হোক, এক একটা আয়াতের ভিতরে কথা অনেক। আমি তো আরো 2-3টা তাফসীর দেখছি। বাংলাদেশে বর্তমানে 42টা তাফসীর আছে। এই 42টা তাফসীর যদি দেখা হতো, তাফসীরে কাবির, তাফসীরে মাথারি, এরকম অসংখ্য তাফসীর আছে, এগুলো যদি দেখা হতো তাহলে কত কথা আছে এর ভিতরে। আমি শুধু তাফসীরে ইবনে কাসিরটা দেখছি, তাই কি পরিমাণ কথা। এই জন্য ইনশাআল্লাহ যতটুকু পারা যায় চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলার। আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কি আছে এটা সম্পর্কে আলোচনা করব। আজকে মসজিদের কিছু কথা আছে, যাই হোক এখন আমি সেই সুযোগটা করে দেবো। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং যে কথাগুলো বললাম সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যদি কোনো কথা ভুল বলে